কুড়িগ্রামের দুধকুমারের বুকজুড়ে অব্যবহৃত পতিত জমিকে ব্যবহার করে নানা ধরনের ফসলের আবাদ করছেন কৃষকরা। বিস্তীর্ণ এই বালুচরে কয়েক বছর ধরে মিষ্টি কুমড়া চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। সরেজমিনে দেখা যায় নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের ফান্দের চর, পুরান সুইচগেট, নতুন সুইচগেট সহ জেলার বিভিন্ন চরে সেখানে জেগে উঠেছে বিস্তীর্ণ বালুচর। যেদিকে দৃষ্টি যায় শুধু ধুধু বালুচর আর বালু। এসব বালু মাটিতে আগে তেমন ফসল ফলানো যেত না, কিন্তু এখন বদলে গেছে চিত্র। চরের কৃষকরা অনাবাদে সেই জমিকে ব্যবহার উপযোগী করে ফসল ফলাচ্ছেন। কয়েক বছর ধরে বালু আর পলি মাটিতে মিষ্টি কুমড়া চাষ করছেন তারা। ভালো লাভ পাওয়ায় চরাঞ্চলবাসীর মুখে হাসি ফুটিয়েছে কুমড়া। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় এবছর চরাঞ্চলের বেশিরভাগ জমিতে মিষ্টি কুমড়া উৎপাদন হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা এসে ক্ষেত থেকে উৎপাদিত মিষ্টি কুমড়া কিনে নিয়ে যাচ্ছেন। এভাবেই চরের মানুষদের অর্থনৈতিক ও জীবনমানের উন্নয়ন ঘটেছে বলে জানান এ চরাঞ্চলের চাষিরা। কৃষকরা জানান, একসময় চরে শুধু গবাদি পশু পালনের বাইরে ভুট্টা আর বাদামের আবাদ হতো, কিন্তু এখন সময় পরিবর্তন হয়েছে। এই চরের বাসিন্দারা এখন বিভিন্ন জাতের সবজি, ডাল, কলা, তরমুজ, মিষ্টি কুমড়া সহ নানা ধরনের ফসলের আবাদ করছেন। এতে করে দিন দিন এখানকার চাষিদের আর্থিক সচ্ছলতা বাড়ছে। ফান্দের চরের কৃষক আবুল মিয়া বলেন, এখানে কয়েক বছর ধরে মিষ্টি কুমড়া চাষ হয়। পাইকাররা চরে এসে মাল কিনে নিয়ে যায়, আবার হাট থেকেও পাইকারি মিষ্টি কুমড়া কিনে নিয়ে যায়। কুমড়া চাষের মধ্য দিয়ে এই চরাঞ্চলে মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, গত কয়েক বছর ধরে অনাবাদি জমি চাষের উপযোগী করে তুলেছেন চরাঞ্চলের বাসিন্দারা। তাদের সব ধরনের সহায়তা করা হয়ে থাকে। কৃষি অর্থনীতির মাধ্যমে অবহেলিত চরাঞ্চলের মানুষের জীবনমানের পরিবর্তন ঘটেছে। না, আমি এখানে 1 একর 8 শতক জমি আমি লাউ কুমড়া লাগাইছি, তরমুজ লাগাইছিলাম। তবে অবশ্য খুব পয়সা করে আমি খরচ করছি, শরীরের শক্তি দিয়েও কাজ করছি, কিন্তু সরকারি কোনো আবেদন আমরা কোনো দিন পাই নাই, এবারও পাই নাই। আমার খুব পরিচ্ছন্ন গেছে, তার লাভ মোটামুটি একদম ভালোই পাইছি আমরা। লাউ, কল্যা, তরমুজ, আবার মিট কুমড়া। লাভ খরচ বহু হয়েছে। ওটা তো আমরা মনে করেন খরচ 1 একর 8 শতক জমির মধ্যে খরচ 15-20 হাজার টাকা খরচ হয়েছে। আর হয়েছে পয়সা আমরা পাইছি, কিছু মোটামুটি ভালোই পাইছি, লস যায় নাই। লাভ 30-40 হাজার মতো পাবো আর কি। এখন উঠে কোনো আর আবার চলবো না, পরে থাকবো জমি। না, আমরা কোনো দিন কিছু পাইলাম না, পাইও নাই, মনে হয় পাবোই না, মনে হয় আসে নাই, কোনো বিচার আসে না আমাদের কাছে। আমি মনে করেন প্রত্যেক বছর 2 একর 3 একর পর্যন্ত এই ডালের আবাদ করি। এবারও করছি 1 একর 8। আমরা কোনো কিছু পাই না। ওইরকমই ওই প্রত্যেক বছর যেভাবে হয় ওইরকমই এবারও পাইছি, আল্লাহর রহমতে। হ্যাঁ, অবশ্যই পারবো। আমরা তখন আমরা সাহস পাবো বেশি, আমরা পয়সার একটা হেল্প পাবো, ভালোভাবে করতে পারবো। আরও সহযোগিতা করলে আমরা এগিয়ে করতে পারবো, আরও বেশি করতে পারবো। দর্শক, আজ সারাদিন ছিলাম এই ফান্দের চরে। ফান্দের চরে প্রতিবারের মতো এবারও চাষ হয়েছে সবজি জাতীয় যে জিনিসগুলো আছে, এই পণ্যগুলো, যেমন লাউ, পাতাকপি থেকে শুরু করে সব জাতীয় জিনিস এইখানে চাষ হয়। আমরা এইখানে কৃষকের সাথে কথা বলে জানতে পেরেছি একটাই দাবি ছিল, সরকারের কাছে তারা অনুদান চান। এবার কোনো অনুদান পাননি বলে তারা আমাদের জানিয়েছেন। তারা আশা করছেন সরকার থেকে যদি কোনো অনুদান পান তারা কৃষিতে আরও অবদান রাখতে পারবেন। ফান্দের চর থেকে আতিকুর রহমান, নাগেশ্বরী, কুড়িগ্রাম।